জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি এএলপির যে পরীক্ষাটা হয়েছিল 2024-এ, তার 26 তারিখের সেকেন্ড শিফট আর থার্ড শিফটের ডিসকাস করব। ঠিক আছে, ম্যাথের ফার্স্ট শিফটের ভিডিও আর 25 তারিখের 3টা শিফটের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি, ক্লাসটা দেখে নিও। এই ক্লাসটা তোমাদের গ্রুপ ডির জন্য, প্লাস তোমাদের যে 2026-এ যেসব এক্সাম আছে, মানে লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই, ওগুলোর জন্য না মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা, মানে প্র্যাকটিস সেট তোমরা বলতে পারো। সব থেকে বেস্ট তোমার ম্যাথ প্র্যাকটিস করার একটাই উপায়, তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করে যাও। ঠিক আছে, যারা তোমরা ম্যাথ জানো তাদের তো কোনো অসুবিধা নাই, যারা তোমাদের ম্যাথে একটু কাঁচা আছো, কিভাবে কিভাবে অঙ্কগুলো হচ্ছে সেগুলো দেখে নাও। টোটাল প্রিভিয়াস ইয়ার তোমরা করে যাও, তাহলে দেখো তোমাদের অনেক নাম্বার তোমার বেড়ে যাবে, তাই না? কারণ রেলওয়ে তোমরা 2018, মানে এই 26-25-এ যারা তোমরা পরীক্ষা দিয়েছো গ্রুপটির, তাদের তোমরা যদি দেখবা, এই আমি যে প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি, দেখবা সেম টাইপের প্রশ্ন তোমাদের 2024-এ এসছে, মানে 25-এর পরীক্ষাতে এসছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 2:5:7:10। চতুর্ভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণগুলির মধ্যে পার্থক্য নির্ণয় করো। দেখো, এটা তো অপশন দিয়ে হয়ে যাবে। বৃহত্তম কি দিয়েছে আমাকে? 10 ইউনিট। আর ক্ষুদ্রতম কি দিয়েছে? 2 ইউনিট। তো এই দুটোর পার্থক্য কত? 8 ইউনিট। এবার দেখো তুমি 8 দিয়ে কোনটা সংখ্যা ভাগ যাচ্ছে। 8কে 120 দিয়ে যদি ভাঙি, 8 15 120, এটা হয়ে যাচ্ছে। তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো দেখো, 50 ভাগ যায় না, 180 ভাগ যায় না, 60ও ভাগ যায় না, তাই না? তো সঠিক অ্যান্সার তোমার কি হবে? 120 ডিগ্রি। আর এটাকে তুমি যদি একটু বেসিক থেকে করতে চাও, দেখো কি বলেছে, একটা চতুর্ভুজ দেওয়া আছে, তাই না? তো আমি একটা চতুর্ভুজ নিয়ে নিলাম। বলছে এই চতুর্ভুজের 4টা কোণের অনুপাত, এটাকে দুই ধরলাম, 2, 5, 7 আর 10। এবার বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্য। দেখো চতুর্ভুজের এক একটা কোণ কত হয়? 90 ডিগ্রি। এটা 90, এটা 90, এটাও 90, এটাও 90। তার মানে 4টা 90 যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমার 2:5:7:10 অনুপাতে ভাগা আছে। 2 5-এ 7, 7 10-এ 17, সরি 7 7-এ 14, 14 আর 10-এ 24, মানে 360 ডিগ্রিকে আমার 24 ইউনিটে ভাঙা আছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান আমি পেয়ে যাবো 24 24, 1 2 0, 24 5-এ 120, মানে 1 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 15। বলছে বৃহত্তম ক্ষুদ্রতম, বৃহত্তম আমার কত দিয়েছে? দেখো 10 ইউনিট, ক্ষুদ্রতম কত দিয়েছে? 2 ইউনিট। তো এই দুটোর পার্থক্য কত? আমার 8 ইউনিট। 1 ইউনিটের মান যদি 15 হয়, তাহলে 8 ইউনিটের মান কত হবে? 120 ডিগ্রি, তাই না? তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রবি এবং কুমার একটি অ্যাসাইনমেন্টে কাজ করছে। একটি কম্পিউটারে 32 পৃষ্ঠা টাইপ করতে রবির 6 ঘন্টা সময় লাগে, আর কুমারের 40 পৃষ্ঠা টাইপ করতে 5 ঘন্টা সময় নেয়। দুটো ভিন্ন কম্পিউটারে একসাথে কাজ করলে 110 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট টাইপ করতে তাদের কত সময় লাগবে? তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের এমডিএইচ যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাতেই অঙ্কটা আছে টোটাল। এমডিএইচ ফর্মুলা কি হয়? M1D1H1/W1 সমান সমান M2D2H2/W2, এটা ফর্মুলা হয়। যদি আর 3টা সংখ্যা থাকতো তাদের এখানে M3D3 এভাবে লিখতাম। যেহেতু রবি আর কুমার আছে, তো আমি দুজনের জন্য লিখলাম। অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হয়? MDH/W, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফর্মুলা। দুজন আছে, তাই দুজনের আমি রেশিওকে সমান সমান করার জন্য করলাম। দেখো প্রথমে আমাকে দিয়েছে রবি। ঠিক আছে, রবি লিখে দিলাম। রবি কি বলছে? 32 পৃষ্ঠা টাইপ করতে 6 ঘন্টা সময় নেয়। তার টোটাল ওয়ার্ক কত? 32 পৃষ্ঠার কাজ আছে, আর না ওয়ার্ক নিচে হয়ে যাবে। আর কতক্ষণ সময় নিচ্ছে? 6 ঘন্টা। আর কুমার কত করছে? কুমার 5 ঘন্টা সময় নিচ্ছে কত করতে? 40 পৃষ্ঠার কাজ করতে। তো এই দুজনের আমি এফিসিয়েন্সি বার করে নিই, কে কত এফিসিয়েন্সি কাজ করছে। তো দেখো 5 বারে যদি আমি কাটি, 5 8টে, 5 1 5, 5 8টে 40। 8 দিয়ে যদি কাটি, 8 1 8, 4 8টে 32। 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। মানে আমাদের থাকলো কি কি? দেখো রবি আছে, রবি লিখলাম। এই যে কুমার আছে, কুমারকে সমান সমানের এই পারে আছে, তবে এইদিকে যদি নিয়ে আসি তাহলে কি নিচে চলে আসবে কুমার। ঠিক আছে, সমান 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 লিখে দিলাম। এখানে দেখো উপরে 1 আছে, 1 লিখে দিলাম, নিচেও 1 আছে, তো নিচে 1 লিখে দিলাম। দেখো এই যে 3 উপরে আছে, এই 3টা কি সমান সমানের এইদিকে এসে নিচে গুণ হবে, মানে এটা 3 নিচে গুণ হবে। আর 2টা কি উপরে গুণ হয়, তো 2টাকে আমি উপরে গুণ করে দিলাম। তো রবির এফিসিয়েন্সি কত আসছে? 2 1 2। কুমারের এফিসিয়েন্সি কত আসছে? 3 1 3। মানে রবির এফিসিয়েন্সি পেয়ে গেলাম আর কুমারের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবারে এই দুটো এফিসিয়েন্সি যে কোনো একটা যদি আমি রেখে দিই, এটাতে বা এটাতে, তাহলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। তো চলো আমি 2 এফিসিয়েন্সি কার আছে? রবির। আমি রবিরটাতে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো রবির কি আছে? R × 6/32। রবির আছে R × 6/32। তো রবির এফিসিয়েন্সি আমি কত পেয়েছি? রবির এফিসিয়েন্সি পেয়েছি আমি 2 × 6/32। তারপর বলছে কি, যে এই যে দুজন মিলে কাজ করছে, দেখো তারপরে কি লেখা আছে, যে 110 পৃষ্ঠার টোটাল কাজ আছে,
তারা একসাথে কাজ করছে। যদি একসাথে কাজ করে 110 পৃষ্ঠার কাজ করতে কত সময় লাগবে? দেখো টোটাল ওয়ার্ক এটা আছে, আমাকে দুজনের এফিসিয়েন্সি আমাকে দিয়ে দিয়েছে 2 আর 3। তো 2 আর 3 দুজন যদি একসাথে কাজ করে তাহলে 5 এফিসিয়েন্সিতে কাজ হবে, আর টোটাল কাজ কত হবে? 110 পৃষ্ঠার কাজ হবে। এটা বলছে কত সময় লাগবে, সরি কত সময় লাগবে, এক্স আমি ধরে নিচ্ছি কত সময়। এবার কাটো, দেখো 5 বারে যদি কাটি 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 2 বারে যদি কাটি 11, 2 বারে যদি কাটি 16, 2 বারে যদি কাটি 8, 2 বারে কাটলে এই 2 কেটে গেল, 2 বারে কাটলে 4, 2 বারে কাটলে 3। যদি গুণ করি তাহলে এক্স এর মান আমাকে বের করতে কত হয়? 11 ইন্টু 3 33, আর নিচে কত আছে 4, এটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তো কত আসছে দেখো 4 8 32, মানে 8 ঘন্টা তো আসছেই। 4 8 32 যদি করি 33/4, 4 8 32, এক নামলো তো 1 এর 4। তো এটা 4 ঘন্টা কি 1 এর 4 মিনিট, কিন্তু এটা ঘন্টাতে আছে, মিনিটে পরিবর্তন করতে গেলে কি হয় 60 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে যদি কেটে 4 15 60, মানে 8 ঘন্টা 15 মিনিট আমার সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো এটা কোন অপশনে আছে? এইটা তোমার আছে অপশন নাম্বার বিতে, সিতে, 8 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও। এটা একটু দেখে তোমার মনে হলো যে লেন্দি প্রসেস আছে, কিন্তু অত লেন্দি নয়, তোমরা যখন নিজে করবে কিনা অনেক ফাটাফাট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। তো এটা তো নর্মাল সমানুপাতের অঙ্ক আছে, 25:x সমানুপাত x:36, তাহলে x এর মান কত? আর x তোমাকে বলেছে শূন্যের থেকে বড় আছে, 25/x ইন্টু সমান সমান x/36, x গুণ করে দাও x², আর এখানে কত আছে 25 × 36, স্কোয়ার হটানোর জন্য এটাকে আন্ডার রুট করতে হয়। তো 5 5 25, একটা 5 বাইরে চলে আসবে, 6 6 36, একটা 6 বাইরে চলে আসবে। তো x সমান সমান কত 5 6 30 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা তো নর্মাল সোজা অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জিনিসপত্রের 500 টাকার চিহ্নিত মূল্যের উপর 25% এবং 8% পরপর দুটি ছাড়ের পর এক্স টাকায় বিক্রি করা হয়। তো এক্স এর মান কত? দেখো এই দুটোকে তুমি আগে সাকসেসিভ ছাড় বার করে নাও। কত হচ্ছে 25 + 8 - 25 × 8/100। তো 25 বার এটা কেটে গেল 4 বার, 4 বার এটা কেটে গেল 2 বার, মানে 25 আর 8 33, 33 থেকে 2 যদি বাদ দিই তা আমার টোটাল 31% ছাড় দিচ্ছে। যদি 31% ছাড় দেয় তাহলে বিক্রি করেছে কততে? 69%-এ। কারণ টোটাল অ্যামাউন্ট তো হয় 100%, 100% থেকে 31% ছাড় দিলে পড়ে থাকলো কত 69%। এবার আমাকে বলছে 500 টাকা জিনিসটার দাম ছিল আর সেটা 69%-এ বিক্রি করা হয়েছে। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 5 6 30, 4 34, 345 টাকা। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অ্যান্সার দেখো, নেক্সট কোশ্চেন সরি। বলছে সিলিন্ডারের ব্যাসার্ধ তার উচ্চতার চেয়ে 5 সেমি বেশি। যদি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 792 সেন্টিমিটার হয় তাহলে সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন কি হয়? πr²h, মানে কি 22/7, যেহেতু পাই নিতে বলেছে 22/7 ইন্টু r² ইন্টু h। ঠিক আছে, এটা আমাকে বার করতে বলেছে। এটাকে দেখো 5 সেকেন্ডে তুমি কিভাবে বার করবে? 22/7 ইয়ে তোমাকে বার করতে হয়, মানে কি এর মধ্যে 22 তো তোমার আছে, 2 × 11 মাল্টিপল তোমার অপশনগুলো হবে। তো 2 দিয়ে যদি আমি দেখি তাহলে প্রত্যেকটাই জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়ে তো সবটাই কাটা যাবে। 11 দিয়ে মাল্টিপল দেখি, 11 মাল্টিপল কি হয়? ধরো 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যার কি হবে? অল্টারনেট সংখ্যার যোগফলের যে বিয়োগফল হবে সেটা যদি 0 হয় তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য হবে, বা সেটা যদি 11 মাল্টিপল হয়, মানে 11 22 33 এরকম যদি থাকে বিয়োগফল, তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার দেখো 5 0 0, 6 3 9, 9 থেকে যদি 5 বাদ দেয় 4, এটা হচ্ছে না, কারণ 0 মাল্টিপল লাগবে, এই ভাগফল 0 লাগবে, সরি বিয়োগফল হয় 0 লাগবে না 11 মাল্টিপল লাগবে। 5 5 10, 2 4 6, 10 থেকে 6 বাদ দিলে 4, এটাও হচ্ছে না। 5 4 9, 5 4 9, 9 9, 9 থেকে 9 বাদ দিলে 0, এটা হয়ে যাচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 5 1 6, 7 2 9, এটাও হচ্ছে না, তার মানে কি এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি এইভাবে তুমি করে নিতে পারো। এবার ধরো অনেক সময় তো এখন রেলওয়ে বোর্ড চালাক হয়ে গেছে না, রেলওয়ে বোর্ড এখন কি করছে, দুটো সংখ্যা তোমাকে দিয়ে দিবে এরকম। ঠিক আছে, তাহলে তুমি দেখো কি করতে হবে, বেসিক কি আছে। বলছে সিলিন্ডারের ব্যাসার্ধ যেটা আছে সেটা উচ্চতার চেয়ে 5 সেমি বেশি, মানে যেটা উচ্চতা আছে তার থেকে সিলিন্ডার 5 সেমি বেশি, মানে যেটা হাইট তার থেকে 5 সেমি বেশি, মানে সিলিন্ডারের নতুন ব্যাসার্ধ কত হবে? এটা। আর উচ্চতা কত আছে? এইচ। বলেছে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 792। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? 2πr/h, এটার মান আমাকে দিয়ে দিচ্ছে 792। ঠিক আছে, এবার তুমি মান রাখো 2, পায়ের মান কত ধরতে বলেছে? 22/7, তো 22/7 ইন্টু আর এর মান কত দেওয়া যাবে? h + 5 হচ্ছে আর এর মান, h + 5, আর হাইট তো হাইট আছেই, সমান সমান 792। ঠিক আছে, চলো এটাকে এবার কাটাকাটি করি আমরা। দেখো 2 বারে যদি আমি কাটি, 2 বারে এটা কেটে যাচ্ছে
3 দুগুনি 6, 9 দুগুনি 18, 6 দুগুনি 12। আবার 2 দিয়ে কাটো, 2 বারে যদি কাটি এখানে থাকছে কত 11, এখানে থাকছে 19 দুগুনি 38, 38, 1 6, 8 দুগুনি 16। এবার এটা 11 দিয়ে কাটবে, 11 দিয়ে যদি কাটি 9 11 সরি 11 কে 11, 8 11 88। মানে এখানে আমার বাকি থাকলো কি, এই 7 দেখো নিচে ডিভাইড হয়ে আছে, তো এই 7 থেকে এদিকে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকলো, h ইন্টু h প্লাস 5 সমান সমান 7 18 কত 126। মানে তোমাকে বলতে চাইছে এইটাকে এমন দুটো ভাগে তুমি ভাগ করো, না হলে তোমাকে দেখো এরকম করতে হবে, 8 স্কোয়ার প্লাস 5h, এটাকে এদিকে নিয়ে চলে আসো 126 সমান সমান 0। এবার এটাকে তোমাকে ভেঙে 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 করতে হবে। তো তুমি এই জিনিসটাকে তুমি বাদ দিয়ে দাও। তুমি এখান থেকে দেখো আমাকে কি দিয়েছে, একটা এইচ আছে আর একটা পরের যেটা আছে গুণফল সেটা এইচ এর থেকে 5 বেশি। মানে এই দুটোকে আমরা এমন ভাবে গুণ করব যাতে তাদের এই দুটোর গুণফলের যে ডিফারেন্স সেটা 5 হয়। তো দেখো 9 ইন্টু 14 126 হয়, তাই না? এবার দেখো এদের ডিফারেন্স কত আছে, 5 আছে। তার মানে হাইট যদি আমি 9 নিই তাহলে ব্যাসার্ধ কত হবে, 9 5 14 হয়ে যাবে, তাই না? তার মানে আমি কি কি পেলাম, আমি পেয়ে গেলাম আর পেয়ে গেলাম আমি কত 14, আর হাইট পেয়ে গেলাম আমি কত পেয়েছিলাম 9। এবার আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, দেখো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করেছে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন কত হয়, সিলিন্ডারের আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ। এবার দেখে দাও পাই এর মান কত 22/7 নিতে বলেছে। আর এর মান আমার কত দেওয়া আছে, দেখো আর এর মান দেওয়া আছে আমার 14, তো 14 স্কোয়ার কত 196 ইন্টু এইচ দেওয়া আছে কত আমাকে 9। এবার কাটো, 7 বারে যাবে, 7 দুগুনি 14, 7 দুগুনি 14, 5 6 7 8 56। এবার তোকে 22 ইন্টু 28 ইন্টু 9 গুণ করতে হবে, ঠিক আছে? এখান থেকে তুমি দেখতে পারো 9 এর মাল্টিপলও দেখতে পারো। 9 এর মাল্টিপল কি হয়, যদি যতগুলো যে মানে মানে সংখ্যাটা দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কের যোগ যদি 9 দিয়ে মানে যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে তো 11 মাল্টিপল বলে দিলাম। এবার 9 এর মাল্টিপল তুমি দেখে নাও যে তোমার ভাঙছে কিনা, কারণ গুণ করলে তো অনেক সময় লেগে যাবে না। দেখো 9 এর মাল্টিপল কি হচ্ছে, 5 3 8 8 6 14, 9 দিয়ে ভাগ যায় না। 5 2 7 7 4 11 11 5 16, এটাও 9 দিয়ে ভাগ যায় না। 5 5 10 4 14 4 18, এটা 9 দিয়ে ভাগ যায়। 7 5 12 1 13 14 15, এটাও 9 দিয়ে ভাগ যায় না। তো এইভাবেও তুমি অ্যান্সার বার করে নিতে পারো, ঠিক আছে? যত তুমি স্টেপ কমাতে পারবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 10 ঘন্টায় 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য কোন স্থির গতি বজায় রাখতে হবে। এটা নর্মাল দেওয়া আছে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, এটাই দেওয়া আছে। ডিস্টেন্স আমাকে দেওয়া আছে 600 কিলোমিটার, স্পিড আমাকে বার করতে হবে, টাইম দেওয়া আছে 10 ঘন্টা। কেটে দাও, স্পিড আমি পেয়ে গেলাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত। স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করতে 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 প্লাস 30 তোমাকে এতটা যোগ করে তারপর তোমাকে ভাগ করতে বলেছে গড়। তো এখানে এক্ষেত্রে কি করবা, প্রথম সংখ্যা যোগ লাস্টের সংখ্যা ভাগ 2, 1 প্লাস 31/2, সরি 1 প্লাস 30 প্লাস 2, 31কে 2 দিয়ে ভাগ দিই, 15 দুগুণে 30, 5 দুগুণে 10, 15.5 তোমার সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? মানে এটা তো তুমি বলে দিলাম যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা বাই 2, এটার ফর্মুলা কি হয় জানো, স্বাভাবিক সংখ্যার গড় বাড়তে মানে বের করতে গেলে n প্লাস 1/2। এখানে n কি হচ্ছে, n হচ্ছে লাস্ট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা, ঠিক আছে? মানে প্রশ্ন যেটা দেওয়া থাকবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, এক সেকেন্ড, বলছে যদি চক্রবৃদ্ধি সুদে 10 বছরে একটি অর্থ দ্বিগুণ হয়ে যায় তাহলে একই সুদের হারে কত বছরে একই পরিমাণ টাকা 16 গুণ হয়ে যাবে। মানে কি বলছে যে প্রথমে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর এটাকে আমাকে 16 গুণ করতে হবে। দ্বিগুণ থেকে তারপর কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। আবার যদি দ্বিগুণ হয় কত হবে, 8 গুণ হয়ে যাবে। আবার যদি দ্বিগুণ হয় কত, 16 গুণ হয়ে যাবে। এটা আমাকে করতে বলেছে। এবার বলছে প্রত্যেকটা হতে মানে দ্বিগুণ হতে 10 বছর সময় লাগে। 1 থেকে 2 হচ্ছে 10 বছরে, 2 থেকে 4 হচ্ছে তোমার 10 বছরে, আবার 4 থেকে 8 হচ্ছে 10 বছরে, 8 থেকে 16 হচ্ছে 10 বছরে। তো তোমার টোটাল কত সময় লাগছে, 4 10 40 বছর সময় লাগছে, ঠিক আছে? এইভাবেও তুমি করতে পারো। আরেকটা আমি তোমাকে বলেছিলাম যে পাওয়ারের সাথে তুমি মানে তুলনা করবা। যেমন কি বলছে 10 বছরে আমাকে বলেছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ার 1 কে আমরা লিখতে পারি 2 1 কে 2। বলছে কত বছরে এক্স বছরে 16 গুণ হয়ে যাবে, 16 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, এভাবেও আমরা 16 লিখতে পারি। এবার দেখো বেস সমান আছে তো বেসের কোনো কাজ নাই, 1 সমান সমান দিচ্ছে 10, যদি 1 এর মান 10 হয় তাহলে 4 এর মান কত হবে, ইন্টু 4 কত 40 বছর, ঠিক আছে? এভাবেও তুমি করতে পারো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী 1024 টাকাতে একটি ঘড়ি বিক্রি করে 20% লোকসান করেন। 1472 টাকাতে যদি বিক্রি করে তাহলে তিনি কত শতাংশ লাভ করবেন। মানে বলেছে বিক্রি করে মানে এসপি আমাকে দিয়ে দিয়েছে
20% লস করেছে। সিপি কত হয় আমরা কি জানি? সিপি সবসময় 100% হয়, তাই না? যদি এখান থেকে প্রফিট আর লস হয়, যদি 20% লস হয়, তাহলে 100 থেকে যদি 20% লস হয়, তাহলে কত হচ্ছে? 80% থাকছে। তাহলে এই এসপি কত হচ্ছে আমার? 80%। আর এই 80%-এর মান প্রশ্নে তোমাকে দিয়েছে 1024। তার মানে 80% যদি 80% সমান সমান যদি 1024 হয়, তাহলে 100%-এর মান কত? তাহলে 1% সমান সমান কত? 1024/80। তাহলে 100% সমান সমান কত হয়? ইন্টু 100 করে দিতে হয় এর সাথে। 20 বারে আমি কেটে দিলাম 4 বার, 20 বারে কেটে দিলাম 5 বার। তারপরে 4 দিয়ে আমি যদি কাটি, 4 দুগুনি 8, 4 পাঁচে 20, 4 ছয় 24, মানে 256। তাহলে 100%-এর মান আমি কত পেলাম? 5 5 30-এর শূন্য হাতে থাকলো 3, 5 25-এ 125, 125 আর 3-এ 128, মানে 1280 টাকা তার অ্যাকচুয়াল প্রাইস ছিল। তো সে যখন 1024-এ বিক্রি করেছিল 20% লস হয়েছিল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? এখন সে 1472 টাকায় বিক্রি করছে, মানে 1472 টাকায় সে বিক্রি করছে। তো তাহলে তোর কত শতাংশ লাভ হবে? দেখো, 1280 টাকা তার কেনা প্রাইস, 1472 টাকায় বিক্রি করবে, মানে এক্সট্রা কত টাকা পাচ্ছে? 2 থেকে 0 গেল 2, 17 থেকে 8 গেল 9, এখানে 1 চলো 3, মানে 192 টাকা সে এক্সট্রা কামাচ্ছে। এই 192 টাকা কোথায় থেকে কামাচ্ছে? এই 1280 টাকা থেকেই কামাচ্ছে, মানে এটা তো তার কস্ট প্রাইস। তার মানে কি 1280 ইন্টু 100 করে দাও, কারণ তোমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে। তো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, আর কত? 2 বার এটা কেটে গেল 5 বার, 2 বার এটা কেটে গেল 6 দুগুনি 12, 4 দুগুনি 8, 64-কে 3 বারে কাটলে 192 হয়ে যায়। তো 3 পাচ্ছে, 15% তার লাভ হবে। কেমন? তোমরা এইভাবে করে নিও, আর এটা সহজভাবেই করা যেত, আমি তোমাকে বলছি তাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 584 স্কোয়ার সমান সমান 3,41,56 হয়, তাহলে এটা যদি বর্গমূল করে দেওয়া হয় তাহলে কত আসবে? মানে 34.1056, এটার বর্গমূল করতে বলেছে। তো এর স্কোয়ার করলে কত হয়? 584 হয়, মানে এটা বাইরে বের করবো তো 584 তো বেরোবেই। কিন্তু তো এখানে দশমিকের পর 4টা সংখ্যা আছে, মানে বাইরে যদি বেরোয় দশমিকের পরে 2টো সংখ্যা হবে। তো 584 তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি 2a প্লাস 2b প্লাস মাইনাস সি, বি মাইনাস সি প্লাস, এটার আমাকে বের করতে বলেছে। তো দেখো 2 লাইনের এটা তোমার অ্যান্সার আছে। প্রথমে এই দুটাকে গুণ করে দাও, তো বি দিয়ে প্রথমে এটাকে গুণ করো, বি দিয়ে একে গুণ করলে কত হবে? বি এ মানে এ বি, বি দিয়ে যদি প্লাস 2b কে গুণ করো কত হবে? 2b স্কোয়ার। আর বি কে যদি সি দিয়ে গুণ করো তো কত? মাইনাস বিসি, মাইনাস বিসি। এবার আবার এ কে এই সরি সি কে এটা দিয়ে টোটাল দিয়ে গুণ করো, মাইনাস সি আছে তার মানে কি মাইনাস হয়ে যাবে। সি এ তে কি হবে? এসি। সি দিয়ে যদি বিসি কে গুণ 2b কে গুণ করা হয়, মাইনাস প্লাস কি হবে? মাইনাস, মানে 2bc মাইনাস 2bc। আবার সি কে যদি সি দিয়ে গুণ করা হয়, মাইনাস মাইনাস কি হয়? প্লাস, মানে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার সেম এটাকেও করতে হবে। 2b কে যদি আমি এ দিয়ে গুণ করি কত হবে? 2ab কত হচ্ছে? মানে প্লাস 2ab। সেকেন্ড কত হচ্ছে? প্লাস 2ab প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2bc। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার তো আছেই, তাই না? প্লাস বি স্কোয়ার। ব্যাস, এটাকে আবার যোগ করো। দেখো এ বি আছে আর এখানে 2ab আছে, মানে টোটাল কত হচ্ছে? 3ab, 3ab। তারপরে যোগ করো মাইনাস 2bc মাইনাস বিসি কত হচ্ছে? মাইনাস 3bc। তারপর দেখো প্লাস 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি প্লাস 3b স্কোয়ার। এবার দেখো আর কি কি আছে বাকি থাকলো? কি এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তাই না? এটাও হয়ে গেছে। এবার দেখো সি স্কোয়ার তো আছে, প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস এসি, মাইনাস এসি। দেখো মাইনাস 3bc মাইনাস 2bc কত হচ্ছে? 5bc, মানে 3ab মাইনাস 5bc প্লাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর কি আছে? মাইনাস এসি। এবার দেখো এটা কোথায় আছে? 4bc আর এখানে 5bc, মানে এটা তো অপশন চলে গেল তোমার বাদ। ঠিক আছে, 4bc, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। তো এখানেও মাইনাস এসি আছে, এখানেও মাইনাস এসি আছে, এখানেও মাইনাস এসি আছে, আর এখানে কি আছে দেখো? 5bcর কাজ হয়ে গেছে, এসির কাজ হয়ে গেছে। 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো কোথায় আছে? 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাতে নাই, 3b স্কোয়ার এটাতে নাই,
3b² এটাতে নাই, 3b² + c² এটা তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটু গুণ করে নিও, নাহলে শর্টকাটে তো এটা কি তুমি সি এর মান যে কোনো এখানকার যে কোনো একটার মান 1 রেখে দাও, তাহলে তোমার এর মান 1, বি এর মান 1, সি এর মান 1 রেখে দাও। এবার দেখো এটা টোটাল যোগ করে কি আসছে, তারপর এখান থেকে যোগ করে নিতে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রদত্ত লেখচিত্রটি অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, গ্রাফে বিভিন্ন স্কুল পরবর্তী কার্যকলাপে জড়িত শিক্ষার্থীদের সংখ্যা। আমাকে কি জিজ্ঞাসা করে? খেলাধুলা এবং যোগ ব্যায়াম। খেলাধুলা আর যোগ ব্যায়ামের আমাকে জিজ্ঞাসা করে। খেলাধুলা কত আছে? 25, আর যোগ ব্যায়ামের কত আছে? 15। 25 আর 15 কত হয়? 40 জন। কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে শিক্ষার্থীদের গড়, মানে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 বারে কত হলো? 20। ঠিক আছে, সঠিক অ্যান্সার তোমার 20। 40 মারলেই কিন্তু একদম যাবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বলছে দুটি কোণ একে অপরের পরিপূরক। বৃহত্তর কোণটি ছোট কোণের পরিমাপের 5 গুণের চেয়ে 6 ডিগ্রি কম। বৃহত্তর কোণের পরিমাপ কত? পরিপূরক কোণ কি হয়? দুটো কোণের মান 100, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। মানে একটা যদি 90 ডিগ্রি আমি ধরি, কারণ দুটো কোণের যোগ কত হয়? 90 ডিগ্রি। একটা যদি 90 ডিগ্রি ধরি, তাহলে অপরটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? এই হচ্ছে দুটো কোণ, পরিপূরক কোণের যোগফল এটা হয়। বলছে বৃহত্তর কোণটি, আমি ধরলাম বৃহত্তর কোণ থিটা। বলছে বৃহত্তর কোণটি ছোট কোণ আমি ধরলাম 90 মাইনাস থিটা, ছোট কোণের 5 গুণের, এর 5 গুণের চেয়ে 6 ডিগ্রি কম, মাইনাস 6 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে সলভ করে নাও। থিটা সমান সমান 5 নং 45 মাইনাস 5 কিউ, মানে 5 থিটা মাইনাস 6 ডিগ্রি। তো এই 5 থিটা যদি এদিকে চলে আসে, কত যোগ হয়ে যাবে? থিটা প্লাস 5 থিটা 6 থিটা। এই কত? 450 থেকে যদি 6 ডিগ্রি বাদতে হয়, তাহলে কত? 444 ডিগ্রি। দেখো এটা কাটাকাটি যাবে, 6 বারে যদি আমি কাটি, 6 7 42, 2 4 6 4 24, মানে একটা থিটা বড় কোণের মান পেয়ে গেলাম আমি, হচ্ছে কত? 74 ডিগ্রি। ঠিক আছে, তো বৃহত্তর কোণের মান কত হবে? সরি, বৃহত্তর কোণের মান তো পেয়ে গেলাম 74 ডিগ্রি। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো কি হয় পরিপূরক কোণের? কি হয় পরিপূরক কোণের? দুটো কোণের যোগ θ1 প্লাস θ2 এর যোগ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 300 মিটার দূরে ভূমির একটি বিন্দু থেকে একটি গাছের শীর্ষের উচ্চতা কোণ 30 ডিগ্রি। মানে এই একটা গাছ আছে যার ভূমি থেকে 300 মিটার দূরে আছে, আর এর শীর্ষ কোণ আমাকে দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। এটা আমাকে দিয়ে দিয়েছে 30 ডিগ্রি শীর্ষ কোণ। এটা কি অবনমন কোণ? এটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। আর এটা তোমার 90 ডিগ্রি আছে। প্রথম লাইন আমাকে এটা বলেছে, গাছটা বৃদ্ধি পাওয়ার পর, গাছটাকে আমি একটু বৃদ্ধি করে দিলাম, এই গাছটাকে আমি একটু বৃদ্ধি করে দিলাম। বলছে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই বিন্দু থেকে এর উচ্চতা কোণ 60 ডিগ্রি। সেই বিন্দু মানে কি? এই বিন্দু থেকেই এর উচ্চতা কোণ আমার হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। মানে এটা আমাকে দিয়ে দিয়েছে, এই কোণ আমাকে দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে। আর এটা তো অলওয়েজ তোমার 90 ডিগ্রি আছেই, এটাই আমাকে বলেছে। এবার বলছে গাছটা কত বৃদ্ধি পেয়েছে, মানে আমাকে এই পোর্শনটার আমাকে মান আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথম আমরা যদি এই লাল ভাগটা যদি নিই, তো 30 ডিগ্রির সামনের কোণ কত হয়? 1 হয়। সামনের বাহু 1 হয়। 60 ডিগ্রির সামনের বাহু কত হয়? √3, তাই তো? আর 90 ডিগ্রির সামনের বাহু তো 90 ডিগ্রির কথা বলেনি, 90 ডিগ্রির সামনের বাহু 2a হয়। ঠিক আছে, মানে 2 রেশিও হয়। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন বৃদ্ধি পাচ্ছে, তখন এটা কি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। মানে 60 ডিগ্রির সামনের বাহু, মানে এই টোটাল বাহুটা, এই যে টোটাল বাহুটা যদি ধরি, এই বাহুটার মান কত হবে? 60 ডিগ্রির সামনে √3। আর এই 30 ডিগ্রির সামনে এই যে এই বাহুটা, এই বাহুটার মান কত হবে আমার? 1। এবার আমাকে দেখো সবকিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা 300 মিটারই আছে, তাই না? ডিস্টেন্স আমাকে কত দিয়ে দিয়েছে? 300 মিটার। এবার আমাকে দেখো প্রথম ক্ষেত্রে আমাকে বলছে √3 এর মান 300 মিটার, দ্বিতীয় ক্ষেত্রে বলছে 1 এর মান 300 মিটার। তার মানে কি আমাকে এই দুটোকে এক সমান করতে হবে। হয় আমি √3 কে 1 বানাই, বা 1 কে √3 বানাই, যে কোনো একটা করতে হবে। তো √3 কে 1 বানানো একটু টাফ, যেখানে তোমার 1 কে √3 বানানো সহজ। কেন? কারণ 1 এর সাথে তুমি √3 গুণ করে দাও, তাহলে তোমার √3 হয়ে যাচ্ছে। দেখো এটার সাথে যে আমি মানে দ্বিতীয় ক্ষেত্রে যে আমি √3 গুণ করি, তাহলে এটার যে দ্বিতীয় ক্ষেত্র আছে তার সাথে আমাকে √3 গুণ করতে হবে। তো এটার সাথে যে আমি √3 গুণ করে দিই, তো √3 গুণ করে কত হবে? এই টোটালটার মান আমি পেয়ে গেলাম 3। দেখো এই টোটালটার মান যদি 3 হয়, আর এখান থেকে এখানকার মান হচ্ছে 1, তাহলে এটার মান কত হবে? 2, তাই না? তবে না এটা টোটাল তো 3 হচ্ছে। চলো এবার তোমাকে বের করতে বলেছে গাছটা কত বৃদ্ধি পেয়েছে, মানে এই 2 এর মান আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো √3 এর মান আমি কত পেয়েছিলাম? √3 আমি পেয়ে গেছিলাম 300। তাহলে একের মান কত হবে? √3, সরি 300/√3। এবার নিচে √3 আছে, নিচে √3 সরানোর জন্য কি হবে? উপরেও √3 দিয়ে গুণ করতে হবে, নিচেও √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে √3 কেটে যাবে। √3 গুণ করলে কত হবে? 3, 3 দিয়ে যদি আমি কাটি, এটা কত চলে আসছে? 100। মানে 1 রেশিওর মান আমি পেয়ে গেলাম 100 √3।
এবার আমাকে জিজ্ঞাসা করছে গাছটি কত বৃদ্ধি পেয়েছে, 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তো 1 ইউনিটের মান যদি 100√3 হয়, তো 2 ইউনিটের মান কত হবে, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 200√3, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো পণ্যের উপর 10% হ্রাস পেলেও এর ব্যবহারের 20% বৃদ্ধি পায়, এতে কর রাজস্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা টোটাল নর্মালি সাকসেসিভই আছে। সাকসেসিভ কি হয়, এ প্লাস বি, সরি এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, তাই তো? প্রথমে আমাকে দিয়েছে 10% হ্রাস পেয়েছে, মানে -10, প্লাস বি কত পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, তো 20, প্লাস এ কত আছে -10, বি কত আছে 20 বাই 100। তো এটা কাটাকাটি করো, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যাবে। তো দেখো -10 কত পেলাম, -10 প্লাস 20, এটা কত, 2 1 2, কিন্তু -2 আছে প্লাসের সাথে, মানে প্লাস মাইনাস কি হয়, মাইনাস, -2। এবার দেখো -2 -10 -2 -12 প্লাস 20, কত তো হচ্ছে +8%। প্লাস এখানে কি রিপ্রেজেন্ট করছে, এটা বৃদ্ধি পেয়েছে কত শতাংশ, 8% বৃদ্ধি পেয়েছে। এইভাবে তোমরা করে দিবা, ঠিক আছে? নর্মাল যে সাকসেসিভই আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন একটি গ্রামের 10% বাসিন্দা কলেরায় মারা যায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময়ের মধ্যে অবশিষ্ট বাসিন্দাদের 25% গ্রাম ছেড়ে চলে যায় এবং জনসংখ্যা কমে 4050 জনে দাঁড়িয়েছে। তাহলে প্রাথমিক বাসিন্দার সংখ্যা নির্ণয় করো। প্রথমে তো আমি ধরলাম প্রাথমিক বাসিন্দা ছিল আমার x জন, ঠিক আছে? টোটাল বাসিন্দা ছিল, এখান থেকে 10% কলেরায় মারা যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে কতজন? 10 টোটাল, মানে জনসংখ্যা কত, 100%, 10% মারা যাচ্ছে, বেঁচে থাকছে কত, 90%। মানে প্রথমে গ্রামের জনসংখ্যা ছিল আমার x%, ঠিক আছে? মানে x জন ছিল, পরে 10% মারা যাচ্ছে, তো 90% বেঁচে থাকছে। এবার বলছে এই সময়ের মধ্যে অবশিষ্ট বাসিন্দাদের 25% গ্রাম ছেড়ে চলে যাবে। এই যে টোটাল যে জনসংখ্যা আছে এর 25% তোমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তো গ্রাম ছেড়ে যদি এর 25% চলে যায়, তো বেঁচে থাকছে কতজন, 75% বেঁচে থাকছে। এবার যে এই জনসংখ্যাটা বেঁচে থাকছে, এই জনসংখ্যাটাই আমাকে দিয়ে দিয়েছে 4050, 4050। তো ব্যাস কাটাকাটি করে দাও, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, তাই না? তারপর 9 দিয়ে যদি কাটি, যা, 1 সেকেন্ড, 9 দিয়ে যদি কাটি, 9 বারে 4 নং 36, 4 5, 5 নং 45, 15 দিয়ে যদি কাটি, 15 3 45, 15 5 75, 5 বারে যদি কাটি, 5 20 100, তাহলে বাকি থাকলে কত, x সমান সমান এখানে 20 আর 100 2000, আর উপরে কিছু বেঁচে নেই, যে 2000 কি এদিকে যদি গুণ হয়ে যায়, তো 3 এর সাথে 2000 যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে, 6000 জন। তাহলে গ্রামের প্রথম জনসংখ্যা কত ছিল, 6000 জন ছিল, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও, একদম নর্মাল অঙ্ক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2.25 লিটার আমের পানীয় বোতল থেকে যদি 45 মিলিমিটারের কতগুলো ছোট গ্লাস ভরে নেওয়া যাবে, তাহলে ভাগ দিয়ে দাও। 2.25 লিটার তোমার টোটাল আমের শরবত আছে, এখান থেকে 45 মিলিমিটারের এক একটা গ্লাস করতে হবে। তো এটা মিলিমিটারে আছে আর লিটারে আছে, তো মিলিমিটার মানে লিটারকে মিলিমিটার দিয়ে যদি ভাগ, মানে লিটারকে মিলিমিটারে যদি পরিণত করতে হয়, তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাও এখন মিলিলিটার হয়ে গেল, 45 মিলিলিটার আছে। চলো এই দশমিক যদি উঠাই, নিচে কত আসবে, 100 চলে আসবে। এই শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তাই না? এবার এই 45 দিয়ে কাটি, 5 বারে কেটে যাচ্ছে, 5 5 25, 2 5 4 20 22, তো কত হচ্ছে 10 আর হচ্ছে 5, 50টা গ্লাস ভরা যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অমিতা তার বন্ধু অমৃতার চেয়ে 2 বছরের বড়। যে অমিতা আছে, এ লিখে দিলাম অমিতা, তার বন্ধু অমৃতা, এম লিখে দিচ্ছে অমৃতা, এর থেকে 2 বছরের বড়। অমৃতা যদি এক্স হয় তাহলে অমিতা কত হবে, x+2, ঠিক আছে? এবার বলছে অমিতার বাবার বয়স, মানে অমিতার বাবার বয়স, এখান থেকে আমি করে দিলাম অমিতার বাবা, অমিতার বাবা এর বয়স অমিতার বয়সের দ্বিগুণ, মানে x+2 এর দ্বিগুণ, ঠিক আছে? এবার তারপর বলছে কি, এবং অমৃতা তার বোনের দ্বিগুণ, অমৃতার যে বোন আছে, অমৃতা বোন এর যে আছে, এ কি বলছে, অমৃতা তার বোনের দ্বিগুণ, মানে অমৃতা যদি এক্স হয় তাহলে এর বোন কত হবে, x/2, তবেই না এর দ্বিগুণ হচ্ছে। মানে এর সাথে তুমি 2 যদি গুণ করো, এক্স আসছে, তো এক্স কে আছে, অমৃতা। এবার দেখো বলছে কি, অমিতার বাবার বয়স, মানে অমিতার বাবার বয়স এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য 43 বছর। অমৃতার বোনের বয়সের, এদের দুজনের পার্থক্য আমাকে দিয়ে দিয়েছে 43 বছর, মানে মাইনাস। তাহলে জিজ্ঞেস করে অমিতা এবং অমৃতার বয়সের যোগফল নির্ণয় করো, মানে এদের দুজনের আমাকে যোগফল বার করতে বলেছে, ঠিক আছে? তো চলো এটাকে প্রথমে আমরা সলভ করে নিই। দেখো
যদি এটাকে আমরা লিখি কত, 2x প্লাস 2 দুগুণী 4 মাইনাস x/2, ঠিক আছে। এর নিচে কিছু নাই মানে কি 1 আছে। চলো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কোনাকুনি গুণ করতে বললাম, 2 দুগুণী 4, 4x প্লাস 8, ঠিক আছে। আর এদিক থেকে মাইনাস এক্স, আর নিচে দুটোকে গুণ করে 2 1 কে 2, এটা সমান সমান আমাকে দিয়ে দিচ্ছে 43। তাহলে কত হচ্ছে 3x মাইনাস প্লাস 8 সমান সমান 43, আর নিচে কত আছে 2। এই 2কে আমি এদিকে গুণ করে দিতেই পারি, তাই না? তাহলে কি সমান সমানে একই চলে আসবে। তাহলে কত হবে 3x প্লাস 8 সমান সমান 43 2 86, তাই তো। এবার 3x সমান সমান দেখো 16 থেকে 8 গেল, আর এটা এদিকে মাইনাসই না হয়ে যাবে। যদি মাইনাস হয়ে যায় 86 থেকে 8 বাদলে কত 78, তাই না? তবে 3x করো, x এর মান আমি পেয়ে গেলাম 39, তাই তো না। 3 16 থেকে 8 গেল 8, এখানে 1 চলে এলো 78, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 3 6 18, 26, মানে x এর মান আমি পেয়ে গেলাম 26, তাই তো। x এর মান আমি পেয়ে গেলাম 26, ব্যাস। এবার x এর মান তুমি এখানে রেখে দাও, তাহলে তোমার হয়ে যাবে। দেখো x প্লাস 2, 26 প্লাস 2 কত হয় 28, আর প্লাস x এর মান কত হয় 26, তো 26 আর 28 কত হয় 54, তোমার সঠিক অ্যান্সার, তাই না? তো এইভাবে তোমাকে করতে হবে, মানে নর্মাল তোমাকে শুধু দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, প্রত্যেকটা পুরো ভাষায় ভাষায় অঙ্ক আছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছি একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 38 সেমি এবং এর কর্ণের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার। তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল বি, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে বি ইন্টু এইচ, প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য মানে এইচ এল। এটা হচ্ছে ঘনকের দৈর্ঘ্য মানে পৃষ্ঠের ক্ষেত্রফল। কর্ণকের মানে ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়, এটা সমান সমান হয় তোমার আন্ডার রুট এল স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার ইন্টু উচ্চতা স্কোয়ার, তাই তো এটা হয়। এবার আমাকে দিয়েছে ঘনকের দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার সমষ্টি মানে এল প্লাস বি প্লাস এইচ আমাকে দেওয়া আছে, এটা সমান সমান দেওয়া আছে 38 সেমি, ঠিক আছে। এটা আমাকে প্রশ্নে দেওয়া আছে। এবার দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা এরকম ফর্মুলাতে আসছে, দেখো তো এল প্লাস বি প্লাস এইচ, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে কি কি আসছে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তারপর কত হয় প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে 2ab প্লাস বিসি প্লাস সিএ। এটা আমাদের ফর্মুলাটা আমরা জানি, যেটা আমরা কোশ্চেন করছিলাম। দেখো সেম এখানে দেওয়া আছে 2lb প্লাস বিএইচ প্লাস এল, এটার আমাকে মান বার করতে হবে। কর্ণ আমাকে দিয়ে দিয়েছে 22 সেন্টিমিটার, এটা যদি আমাকে আন্ডার রুট সরাতে হয় এদিকে কি আমাকে 22 দিয়ে স্কোয়ার করতে হবে, তাহলে আন্ডার রুট সরে যাবে। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মান কত আসবে, 22 স্কোয়ার কত হয় 484। চলো এটার স্কোয়ার আমি রেখে দিলাম 22 স্কোয়ার, তাই তো এটার আমি রেখে দিলাম 22 স্কোয়ার সমান সমান এল প্লাস বি প্লাস এইচ এর মান কত আছে 38, মানে কি এটা হয়ে যাবে তোমার 38 স্কোয়ার। আর এটা আমাকে বার করতে বলেছে, এটাকে আমি ধরে নিলাম এ ধরে নিলাম, ঠিক আছে। এই আমাকে বার করতে হবে যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার চলো দেখো যদি এ আমাকে বার করতে হয়, এ আছে এদিকে, এটা এদিকে চলে আসবে মানে 38 স্কোয়ার মাইনাস 22 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো তোমাকে যারা যারা 38 স্কোয়ার জানো কত হয় 1444, আর 22 স্কোয়ার কত হয় 484। যদি তোমরা না জানো স্কোয়ার তাহলে তুমি কি দেখো কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি মানে 38 প্লাস 22 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 38 মাইনাস 22। দেখো 38 22 কত হয় 0 6 ইন্টু 38 থেকে 22 6 1 6 16 960। অপশন নম্বর ডি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে, পুরোটাই ফর্মুলা বেসড অঙ্ক আছে। যত তুমি ফর্মুলা তোমার যত ভালো জানা থাকবে, যত তুমি কাটাপিটা করতে পারবে তত তোমার লাভ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3 বছর আগে 6 সদস্যের, এক সেকেন্ড, 3 বছর আগে 6 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 19 বছর। তো 3 বছর আগে কত ছিল, 6 জন সদস্য ছিল যাদের গড় বয়স ছিল 19 বছর। তাহলে টোটাল বয়স কত হবে 6 নং 54 4 হাতে থাকলো 5, 6 কে 6 5 11, 114 বছর। এটা 3 বছর আগে ছিল। এবার 3 বছর পর মানে বর্তমান বয়স থেকে এবার প্রত্যেক জনের 3 বছর করে বাড়বে, তা 6 জনের যদি 3 বছর করে বাড়ে তাহলে কত বছর বাড়ছে 18 বছর বাড়ছে। তার মানে কি এটা হচ্ছে আমার বর্তমান বয়সের মানে যোগফল। 8 4 12 2 হাতে থাকলো 1,
এক একে 2 একে 3, 132 বছর। এটা হচ্ছে কি বর্তমানে তাদের 6 জন সদস্যর পরিবারের মোট বয়স। বলছে তারপর একটি ছেলের জন্ম হয়, 6 জন ছিল, একজনের জন্ম হলো, তাহলে টোটাল সদস্য কত হলো? 7 জন হলো। বলছে এবং পরিবারের গড় বয়স আজও 3 বছর আগের মতোই রয়েছে। 3 বছর আগে কত ছিল? 19 বছর ছিল, মানে এখনো 19 বছরই আছে। তাহলে এখন টোটাল বয়স কত হচ্ছে? 7 নং 63 3 হাতে থাকলো 6, 7 একে 7 6 13। বর্তমানে বয়স কত হলো এদের 7 জন সদস্যের? 133 বছর। বলছে ছেলেটির বয়স কত? দেখো যখন 6 জন সদস্য ছিল 132 বছর বয়স ছিল, যখন 7 জন হলো তখন 133 হলো। তাহলে ছেলের বয়স একজন যুক্ত হচ্ছে, একজন যখন যুক্ত হচ্ছে এর বয়স কত বেড়েছে? 1 বছর, তাই না? তাহলে ছেলেটির বয়স কত হবে? 1 বছর, তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো, এটা তো ওটাই চলে এসছে। বলছে সমান সহমৌলিক সংখ্যার সেটের সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? এটা তো থিওরি বেস প্রশ্ন, মানে জিজ্ঞাসা করছে যে কো প্রাইম সংখ্যার এইচসিএফ তোমার কত হয়। এটা সবসময় কত? 1 হয়। এটা তো একটা থিওরি বেস প্রশ্ন, তাই না? এর মধ্যে তো কিছু নতুন কিছু জানা নেই, মনে রাখতেই হবে। কি বললাম? কো প্রাইম নাম্বার, মানে কো প্রাইম নাম্বারের এইচসিএফ সবসময় তোমার 1 হয়। কেমন? তো চলো, এই ছিল আমাদের 26 তারিখের সেকেন্ড শিফটের। এবার আমরা করবো 26 তারিখের থার্ড শিফটের অঙ্ক। কেমন? চলো দেখো, প্রথম অঙ্ক যেটা ছিল, বলছে প্রদত্ত তথ্য 11 16 33 15 51 19 71 75 21 17 এর মধ্যমান নির্ণয় করো। দেখো, মধ্যমান নির্ণয় করার দুটো নিয়ম আছে। একটা যদি জোড় সংখ্যা থাকে, মানে জোড় সংখ্যার ডাটা থাকে, তাহলে কি করতে হবে, আর যদি বিজোড় সংখ্যার ডাটা থাকে তাহলে কি করতে হবে। দেখো, এটা কোন সংখ্যার ডাটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা কি জোড় সংখ্যার আছে, তাই না? আর জোড় সংখ্যার থাকলে কি হয়, যতগুলো ডাটা দেওয়া থাকবে সেটাকে প্রথমে তুমি 2 দিয়ে ভাগ করবে। যেইটা আসবে সেই সংখ্যাটা প্লাস তার পরের সংখ্যা, মানে পঞ্চম সংখ্যা প্লাস তার পরের সংখ্যা, এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। আর এটা কিভাবে করতে হবে? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসাবে প্রথমে সাজাতে হবে। তো দেখো, সব থেকে ছোট সংখ্যা কি আছে আমার? 11। তারপরে সংখ্যা কি আছে? 15। তারপরে আছে 16। তারপরে আছে আমার 17। তারপরে আছে 19। তারপরে আছে 21। 1 2 3 4 5 6, মানে এই দুটো সংখ্যার আমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 19 21 কত হয়? 40। 40/2 20 তোমার সঠিক অ্যান্সার। কেমন? এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিও। ঠিক আছে, চলো। আর যদি বিজোড় সংখ্যার থাকে তাহলে তোমার কি করতে হবে? ধরো এখানে যেমন 10টা ডাটা দেওয়া আছে, তো এখানে 10টা না দিয়ে 11, ধরো আরেকটা থাকবে 18 থাকবে, মানে 11খানা ডাটা দেওয়া আছে। তখন তুমি কি করতে? যেই যতগুলো ডাটা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করবা, দিয়ে 2 দিয়ে ভাগ করবা। যেই ভাগফলটা আসবে সেটাকে তুমি প্রথমে ছোট থেকে বড় হিসেবে লিখবা। তো 6 নম্বর ছিল, তো 6 নম্বরটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:2, তাদের লসাগু এবং গসাগু যথাক্রমে 24 এবং 4। তাহলে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কি? এটা কি হয়? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু এলসিএম ইন্টু গসাগু এইচসিএফ, তাই তো? এটাই আমরা জানি। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত আমাকে দিয়ে দিচ্ছে। আমি প্রথম সংখ্যাকে ধরে নিলাম 3x, দ্বিতীয় সংখ্যাকে ধরে নিলাম 2x। লসাগু আমাকে দেওয়া আছে 24, গসাগু আমাকে দেওয়া আছে 4। দেখো, 2 বারে যদি কাটি, 2 বার এটা গেল 2 বার, 3 দিয়ে যদি কাটি 3 বার এটা কেটে গেল 8 বার, মানে এক্স কত হয়? এক্স স্কোয়ার সমান সমান 8 2 16। যদি স্কোয়ার সরাতে হয় একটা আন্ডার রুট করতে হবে, তো এক্স এর মান কত হবে আমার? 4। এবার হচ্ছে বড় সংখ্যাটি কি? বড় কত আছে? 3x। 4 3 12 তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এরকম নর্মাল তুমি করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি পাঠ্য পুস্তকে মোট 662টি পৃষ্ঠা আছে, 662টা টোটাল পৃষ্ঠা আছে। বলছে এটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। বলছে বইয়ের দ্বিতীয় অংশে প্রথম অংশের তুলনায় 52টি পৃষ্ঠা কম আছে। তা বইয়ের প্রথম অংশে কতটি পৃষ্ঠা আছে? দেখো, 662টা টোটাল পেজ আছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। আমি ধরলাম প্রথম ভাগে যদি এক্সটা থাকে, এক্স খানা পেজ থাকে, তাহলে দ্বিতীয় ভাগে কত থাকবে? 662টা টোটাল পেজ আছে, 662টা, সেখান থেকে প্রথম ভাগে এক্স আছে, তো এখান থেকে এক্স বাদ দিয়ে দিতে হবে। 662টা টোটাল পেজ আছে, আর প্রথম ভাগে এক্সটা আছে, দ্বিতীয় ভাগে এক্স বাদ দিতে হবে। চলো, এটা হয়ে গেল। এবার বলছে বইয়ের দ্বিতীয় অংশে, মানে এই অংশটাতে প্রথম অংশের তুলনায় 52টি পৃষ্ঠা কম আছে, মানে এটা কম আছে, তাহলে এক্স থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমার কত আসছে? 52টা পৃষ্ঠার সমান আসছে। দেখো, এক্স মাইনাস 662 মাইনাস মাইনাসের প্লাস এক্স, এই প্রথমে এই মাইনাসের সাথে এটা হলো, তারপর এই মাইনাসের সাথে এটা হলো, সমান সমান কত? 52। তো প্লাস এক্স 2x সমান সমান এই 662 যদি এদিকে যায় কত হবে? প্লাস হয়ে যাবে। তো 2 2 4, 6 5 11 1 হাতে 1, 6 1 7,
2 দিয়ে যদি কাটি 35 দুগুনি 70, 7 দুগুনি 14, মানে এক্স এর মান আমি পেয়ে গেলাম 357। আর আমাকে জিজ্ঞাসা করছে প্রথম অংশে কতদূর পৃষ্ঠা আছে। প্রথম অংশে কতদূর পৃষ্ঠা ছিল, এক্স পৃষ্ঠা ছিল, এক্স এর মান কত 357, আমার কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি নর্মাল সরল করো দিকে 3889 প্লাস 12.952 মাইনাস 47.95, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তুমি আমাকে অ্যান্সারে জানিও এটা তোমার কত অ্যান্সার আসছে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বদ্ধ সিলিন্ডারের ভিত্তির ব্যাসার্ধ এবং উচ্চতার সাথে 1:3 অনুপাতে রয়েছে। যদি এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 924 বর্গমিটার হয় তাহলে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় সিলিন্ডারের, 2πr আর প্লাস এইচ। সেম দেবো, এখানে পায়ের মান আমাকে 22/7 নিতে বলেছে, মানে এখানকার অপশনগুলোর মধ্যে যেটা তোমার 11 ডিভিজিবল হবে সেটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। দেখো 1 আর 3 আর 1 কত হয় 4, 2 আর 2 4, মানে এটার ডিভিজিবল শূন্য আসছে দুটোর অন্তর, মানে এটা একটা হতে পারে। 1 1 2, 5 2 7, 7 থেকে 1 বদলে 6, এটা তোমার হবে না। 9 8 17, এটাও হবে না। 4 1 5, 8 8 16, এটা হতে পারে। এবার দেখো অপশন তোমাকে দুটোর 11 ডিভিজিবল তোমাকে দিয়ে দিয়েছে, তাই না। তার মানে কি এটা তোমাকে সলভ করতেই হবে, তাই না। দেখো কি বলে সিলিন্ডারের ভিত্তির ব্যাসার্ধ, মানে আর আমাকে দিয়ে দিয়েছে কত 1x, আর আমাকে অনুপাত আর উচ্চতা হাইট আমাকে দিয়ে দিয়েছে 3x। যেহেতু রেশিও আছে আমি x ধরে নিলাম। ঠিক আছে, বলছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 924, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তোমার কি হয় 2πr/h, এটা আমার কত দিয়েছে 924। তারপর 2 এর জায়গায় 2 ইন্টু 22/7, আর আমার কত দিয়ে দিয়েছে 1x, তো এখানে আমি করলাম 1x ইন্টু এইচ আমাকে কত দিয়েছে 3x, এটা আমি করলাম 3x সমান সমান 924, তাই তো। দেখো যদি আমি কাটি দুইবারে, যদি কাটি দুইবারে 46 দুগুনি 92, 2 দুগুনি 4, 262। দেখো 4 2 6 6 কেটে যাবে, মানে 22 দিয়ে যদি কাটি 22 দুগুনি 44, 22 1 22, 21। আর কিছু কাটছে, মানে এক্স স্কোয়ার দেখো কত হচ্ছে এখানে, আর কিছু কি কাটছে। হ্যাঁ এই দেখো 3 দিয়ে কাটবে, 3x, 3 আর 1 3 1 3, 7 21, মানে আমার এখানে কত একটা এক্স বাকি আছে, আর নিচে এর নিচে 7 বাকি আছে, তো এই 7টাকে আমি এর সাথে গুণ করে দিতে পারি। এক্স স্কোয়ার সমান সমান 7 ইন্টু 7, তাই তো। তাহলে এক্স যদি স্কোয়ার সরাতে হয় তাহলে আন্ডার রুট করে দিতে হবে, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম আমি 7 পেয়ে গেলাম। তার মানে কি আর এর মান কত পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম আমি 7, আর এইচ এর মান আমি কত পেয়ে গেছি 3 7 21। এবার আমাকে বলেছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, তোমাকে এইটা আমাকে বার করতে বলেছে। এবার তুমি ফর্মুলা রেখে দাও। দেখো 2 ইন্টু 22/7 ইন্টু আর কত দিচ্ছে আমাকে 7 ইন্টু আর প্লাস এইচ, 21 প্লাস 7 কত হয় 28। এবার কাটো, তো এই 7 দিয়ে এই 7 কেটে গেল, 28 দুগুনি কত হয় 56, 28 দুগুনি কত হয় 56 ইন্টু 22। এবার দেখো এই দুটো তো আমার অপশন হবে না, এই দুটোর মধ্যে অপশনে একটা ঠিক হবে। যদি আমি গুণ করি দেখো 6 দুগুনি 12, ইউনিট ডিজিট আমার যাই আসুক না কেন 2 তো ইউনিট ডিজিট আসবে, আর এখানে 8 আছে, তার মানে কি এটাও তোমার হবে না, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাকে ফর্মুলা বসিয়ে বসিয়ে করে নিতে হবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রদত্ত সারণীটিতে অধ্যয়ন করে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে এই সারণীতে 2021 এবং 22 সালের একটি স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার নতুন ভর্তির পরিসংখ্যান দেখানো হয়েছে। ঠিক আছে, বলছে 2021 সালে এবং 2022 সালে স্কুলের প্রাথমিক শাখায় একসাথে নতুন ভর্তি হয়েছে 25/12-তে 37 জন। অপশন নাম্বার এ। ঠিক আছে, এরকম তো গ্রাফ দেয় তোমাদের, ফাটাফাট হয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 60% বেশি, মানে এক্স এর যেটা আয় আছে ওয়াই এর আয়ের চেয়ে 60% বেশি, মানে ওয়াই যদি 100 টাকা রোজগার করে এক্স করছে 60% বেশি, মানে 160 টাকা রোজগার করছে। তো আর কি বলছে, এবং ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% বেশি। ওয়াই এর যেটা আয় আছে সেটা জেড এর থেকে 40% বেশি, মানে জেড যদি 100 টাকা রোজগার করে তাহলে ওয়াই কত করছে 40% বেশি, মানে 140 টাকা, তাই না। এবার এটাকে কাটো, দেখো 20 বারে যদি আমি কাটি 20 8 160, 20 7 140, 20 বারে 5, 20 বারে 5, তাই তো। এবার দেখো সিম্পল আমাকে এক্স ওয়াই জেড এর রেশিও বার করতে হবে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড, তাই তো। এবার কি বললাম, প্রথমে নিচে গুণ হবে 7 8 56, তারপর কোনাকুনি হবে 5 7 35, তারপর আবার নিচে গুণ হবে 5 5 25। এটা কি আর কাটাকাটি যাবে, আর কাটাকাটি যাবে না। বলছে এক্স এর আয় জেড এর আয়ের চেয়ে
কত শতাংশ বেশি, জেড এর মানে যার সাথে এর থাকবে সেটাকে নিচে লিখতে হবে 25। এর বলছে বেশি, কত বেশি আছে দেখো 31 বেশি আছে আমার, তাই না? 31ও বেশি আছে, 6 থেকে 5 গেল 1, হ্যাঁ। এবার পার্সেন্টেজে বার করতে মানে 100 দিয়ে গুণ করে দাও, 25 বার এটা করতে হলো 4 বার, 4 1 কে 4, 4 3 12, 124 তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি নিয়মিত বহুভুজের 35টি কর্ণ থাকে তাহলে এর অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি কত? দেখো অভ্যন্তরীণ কোণের তোমার ফর্মুলা কি হয়, অভ্যন্তরীণ কোণের যদি যোগফল বার করতে হয় সেটা তোমার ফর্মুলা মনে রাখবা n-2 ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে এন কাকে রিপ্রেজেন্ট করে, এখানে এন হচ্ছে তোমার বাহুর সংখ্যা, ঠিক আছে, বাহুর সংখ্যা। এবার দেখো বাহুর সংখ্যা বার করতে গেলে তোমাকে কি করতে হবে, আমি তোমাকে দেখো যখন লাস্ট যে 26 তারিখের ফার্স্ট শিফট আমি যখন করেছিলাম ওখানে বলেছিলাম যখন তোমার কর্ণ দেওয়া থাকবে আর 35 তোমাকে বের করতে হবে, মানে সরি বাহুর সংখ্যা বের করতে হবে। প্রথমে করবা কি 35কে তুমি 2 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। তারপরে এই সংখ্যাটাকে মানে এই গুণফলকে এমন দুটো সংখ্যাতে ভাঙবা যাতে তাদের গুণফলে মানে সেই দুটোর মানে পার্থক্য তোমার 3 হয়। তো দেখো একটা হচ্ছে 10, একটা হচ্ছে 7, ঠিক আছে। 7 10 70, এদের দুটোর পার্থক্য 3 আছে। তার মানে কি সঠিক অ্যান্সার তোমার কি হয়ে যাবে 10 হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল, যেটা আর বলেছিলাম কি বড় সংখ্যাটা তুমি নিয়ে নিবা। তার মানে এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বাহুর সংখ্যা। এবার এখানে তুমি ফর্মুলা বসিয়ে দাও, এন আমি পেয়ে গেছি কত 10 - 2 কত 180, 10 থেকে 2 গেল কত 8, 8 এর সাথে 180 গুণ করে দাও, 8 8 64, 4 দেখো একটাই আছে 4, তাই না? তার মানে এটাই তোমার কি সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? আর যদি তোমাকে বের করো মানে কর্ণ দেওয়া থাকে বাহুর সংখ্যা, মানে এটা আমি কি করে বের করলাম দেখো, এটা ফর্মুলা হচ্ছে কর্ণ সমান সমান n ইন্টু n-3/2, ঠিক আছে। এই ফর্মুলা তোমরা যদি করতে যাও অনেক লেন্দি হয়ে যাবে, তোমাকে এন বের করতে হবে, বাহুর এন কাকে রিপ্রেজেন্ট করছে বাহুর সংখ্যাকে, বের করতে অনেক মানে অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। তার থেকে বলো তুমি এটা করবা, যেটা কর্ণ দেওয়া থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করবা আর সেই 2 গুণ ফলকে এমন দুটো সংখ্যাতে ভাগ করবা যাতে তাদের ডিফারেন্স 3 আসে, আর বড় সংখ্যাটা হয়ে যাবে তোমার বাহুর সংখ্যা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি a/b = 3:4 হয় এবং বি আছে, ঠিক আছে, b/c = 4:1 হয়, তাহলে abc কত? a/b দিয়েছে 3:4, b/c এটা আমাকে দিয়েছে 4:1, তাহলে abc এর আমাকে মান বার করতে বলছে a/b/c, ঠিক আছে। সবার প্রথমে তুমি করো কি নিচে গুণ 3 4 12, তারপর কোনাকুনি গুণ 4 4 16, তারপর 4 1 4, দেখো এটাকে আর কাটা যাবে, 4 বারে কাটা 4 1 4, 4 4 16, 4 3 12, 3:4:1, 3:4:1, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একটি জিনিসপত্রের 500 টাকার একটি চিহ্নিত মূল্যের উপর পরপর দুটি ছাড়, একটা 20% ছাড়, একটা 15% ছাড়, তাহলে এক্স টাকায় বিক্রি করা হয়, তাহলে এক্স এর মান কত? সেম দেখো আগের শিফটে যে অঙ্কটা ছিল ওখানে তো আমি সাকসেসিভ বার করেছিলাম, এখানে সাকসেসিভ না বার করে দেখো 50 টাকা 500 টাকা অ্যাকচুয়াল প্রাইস, প্রথমে 20% ছাড় দিল, তাহলে বেচলো কত 80%-এ, আবার এই টোটাল অ্যামাউন্ট আছে সেটার উপর 15% ছাড় দিল, তার মানে বেচলো কত 85%-এ, তাই না? এবার কাটো, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, 20 বারে কেটে গেল 5 বার, 20 বারে এটা কেটে গেল 4 বার, 5 বারে 5 কেটে গেল, 4 5 20 শূন্য হাতে থাকলো 2, 4 1 32, 32 2 34, 340 টাকা তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 4:4.33 ইন্টু 4.33 মাইনাস 2.65 ইন্টু 2.65 ডিভাইডেড বাই 1/68, এটা সরল করতে বলছে। দেখো এটা যদি আমি এ ধরি তাহলে এটা কত আছে এ স্কোয়ার, এটা যদি বি ধরি তাহলে এটা কত আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আর নিচে কত আছে 1.68, এ বি যদি 4.33 আর 2.65 এটা আমি যোগ করি তাহলে কত আসছে দেখো 5 3 8, 6 3 9, 4 2 9 মানে 6.98, 6.98 ইন্টু যদি এ থেকে এটা বাদ দিই 13 থেকে 5 গেল 8, এখানে 1 চলে এলো, 13 থেকে 7 গেল কত হচ্ছে 13 থেকে 7 গেলে 6, তাই না? এখানে 1 চলে এলো, এটা হলো 1 মানে 1.68 বাই 1.68, এটা কেটে গেল, সঠিক অ্যান্সার কি 6.98 তোমার সঠিক অ্যান্সার, তাই না? তো এটা এরকমই ছিল, মানে ফর্মুলা বেসড অঙ্ক ছিল, ঠিক আছে। নাহলে তুমি এই দুটোয় গুণ করো আবার এই দুটোয় গুণ করো আবার বিয়োগ দাও, অনেক লম্বা প্রসেস। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বইয়ের 9টি লাইনের মধ্যে 9টি লাইনের একটি কলমে 36টি শব্দ আছে,
9টি লাইনের একটি কলমে 36টা শব্দ আছে, তাহলে একটা লাইনের একটা কলমে কতটা? 4টা শব্দ আছে। তাহলে 51টা লাইনের একটি কলমে কতটি শব্দ থাকবে? ইন্টু 51 করে দাও। 5 একে 4 একে 4, 4 5 20, 204টা লাইন থাকবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 8 জন পুরুষ 12 জন মহিলা 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। 6 জন পুরুষ এবং 8 জন মহিলা 14 দিনে ওই একই প্রাচীর তৈরি করতে পারে। মানে এটি তৈরি করতে পারে কি, এরা যা করছে সেম কাজ করছে। একজন পুরুষের একা এটি করতে যতদিন সময় লাগবে তার চেয়ে একজন মহিলার মানে একা এটি তৈরি করতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, বলছে 8 জন পুরুষ প্লাস 12 জন মহিলা, এরা একটা কাজ করছে 10 দিনে। সেম কাজ 6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা, এরা সেম কাজটা করছে তোমার 14 দিনে। ঠিক আছে, তো এখান থেকে আমি ম্যান আর ওমেনের রেশিও মানে এফিসিয়েন্সি বার করে নিই, তাহলেই হয়ে যাবে, তাই না? তো দেখো এটা যদি আমি কাটি, 2 বার এটা চলে গেলো 7 বার, 2 বার এটা চলে গেল 5 বার, গুণ করো 5 8 40 এম প্লাস 5 12 60 ডাব্লিউ সমান সমান 6 7 42 এম প্লাস 7 56 ম্যান। ঠিক আছে, দেখো এখানে 42 ম্যান আছে, 40 ম্যান আছে, যদি এটাকে আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, তো কত হবে? 2m হয়ে যাবে। আর এই 56কে যদি এদিকে নিয়ে চলে কত হয়ে যাবে? 4w হয়ে যাবে। এবার এটাকে কাটো, 2 বারে কাটে গেল, এটা 2 বার, মানে ডাব্লু, এখানে ডাব্লু আছে, ঠিক আছে, আর এই ম্যান নিচে চলে গেল, তো উপরে থাকলো কত? এখানে থাকলো 1, আর এই 2টা নিচে চলে গেলো, মানে ম্যানের এফিসিয়েন্সি 2, ওমেনের এফিসিয়েন্সি 1। এবার এটাকে তুমি হয় এটাতে রেখে দাও, নাহলে এটাতে রেখে দাও, যে কোনো একটাতে রেখে দাও। তো চলো আমরা এটাতে রাখি, ঠিক আছে। তো দেখো কত আছে? 8m, 8 এম এর এফিসিয়েন্সি কত আছে? 2, মানে ইন্টু 2 প্লাস কত আছে? 12, ডাব্লু কত আছে? 1, তো 1 রেখে দিই, তাই না? এই আমরা প্রত্যেকটা এটাতে রাখছি, ঠিক আছে, ইন্টু 10, তো ইন্টু 10 করে দাও, তো টোটাল ওয়ার্ক আমি পেয়ে যাচ্ছি 8 দুগুনি 16 আর 12 একে 12, 16 12 তে 28, 28 10 280, মানে এটা আমার কত হলো? টোটাল ওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, এই কাজটাই এরা এতদিনে করছে, এরা এতদিনে করছে। এবার কি বলছে? একজন পুরুষের একা এটি তৈরি করতে যতদিন সময় লাগবে, একজন পুরুষের এফিসিয়েন্সি 2, এই পুরুষটা যদি 280টা কাজ করে 2 এফিসিয়েন্সি, তাহলে কতদিন সময় লাগবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 140 দিন। এটা কত কার লাগছে? ম্যানের লাগছে, তাই না? এবার বলছে তার চেয়ে একজন মহিলার এটা করতে কার কতদিন সময় লাগবে? একটা মহিলা যদি এই এক এফিসিয়েন্সি দিয়ে 280 কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? 280 দিন সময় লাগবে। এটা কার লাগছে? ওমেনের। তার মানে কতদিন বেশি লাগছে? 140 দিন বেশি লাগছে। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি দ্রবণে 120 মিলিলিটার জলে 40 মিলিলিটার অ্যাসিড থাকে। দ্রবণের আয়তনের শতাংশের উপর ভিত্তি করে ঘনত্ব গণনা করো। দেখো 40 মিলিলিটার অ্যাসিড আছে, ঠিক আছে, আর এটাকে 120 মিলিলিটার জলে, 120 মিলিলিটার জলে আছে, আর 40 মিলিলিটার অ্যাসিড আছে, মানে টোটাল কত আছে? 160 মিলিলিটার এখানে দ্রবণ আছে, সেটার আয়তন আমাকে বার করতে বলেছে, কিন্তু পার্সেন্টেজে বার করতে বলেছে, ওই জন্য 100 দিয়ে গুণ করে দিতে হবে। 120 আর 40 কত? 160, 40 দিয়ে যদি 160কে কাটি তো 4, 4 বার এটা কেটে গেল 25 বার। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেবো, এটা সোজা, এইভাবে তোমার করতে হবে, যেটা তোমাকে যখন দ্রবণের আয়তন বলেছে মানে টোটাল দ্রবণ আমাকে নিতে হবে, মানে কি 40 মিলিলিটার অ্যাসিড তো আছে, সেটা নিতেই হবে, প্লাস 120 লিটার জল আমাকে নিতে হবে, টোটাল 160 মিলিলিটার দ্রবণ আছে, এখান থেকে আমাকে অ্যাসিডের মান বের করতে বলেছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2 জন প্লাম্বার আছে, এক্স এবং ওয়াই, এক্স আর ওয়াই। বলছে একজন নিয়োগকর্তা দ্বারা প্রতিদিন মোট 660 টাকা বেতন পায়, এরা দুজন মিলে 660 টাকা বেতন পাচ্ছে। যদি এক্স কে ওয়াই এর প্রদত্ত পরিমাণের 120% দেওয়া হয়, মানে ওয়াই যদি 100% পায়, এর প্রদত্ত বেতনের 120% দেওয়া হচ্ছে, তাই তো? তো এটা যদি আমি রেশিও বার করি, পার্সেন্টেজ কেটে গেল, 20 বার এটা চলে গেল 5 বার, 20 বার এটা 6 বার, মানে এদের যেই পার্সেন্টেজ এরা বেতন পাচ্ছে সেটার আমাকে মান দেওয়া হচ্ছে 660। তো 6 আর 5 কত হয়? 11, 11-র মান আমাকে দিয়ে দিয়েছে 660। একের মান কত? একের মান হচ্ছে 6 11 64 0 60। আমাকে জিজ্ঞেস করেছে ওয়াই প্রতিদিন কত টাকা পায়, ওয়াই এর কত আছে? 5, 5 আর সাইডে কত হয়? 300 টাকা, ওয়াই পাচ্ছে 300 টাকা। এক্স কত পাচ্ছে? 300 আর 6 আর সাইডে 360 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে,
তবে সে 984 গ্রাম লেখার একটি মিথ্যা ওজন ব্যবহার করে। মানে এখানে সে প্রফিট করছে, মানে যত ওজনের তার দরকার সেটা না করে সে 984 গ্রাম ওজনের একটা কিছু ব্যবহার করছে, কিন্তু আসলে তার ওজন কি মিথ্যা, এটা মিথ্যা। বলছে ওই মিথ্যা ওজন ব্যবহার করে, এই মিথ্যা ওজনটা ব্যবহার করেই দোকানদার 123% লাভ করছে। মানে কি 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, সেখান থেকে 123 টাকা সে লাভ করছে। 23% লাভ করছে মানে কি 123 হয়ে যাচ্ছে। মানে এই যে এটা যে লাভ করছে, এই লাভটা কখন করছে? যখন মিথ্যা ওজন ব্যবহার করে। মিথ্যা ওজন কত ব্যবহার করছে? 984, মানে এই 123-এর মান আমাকে দিয়েছে 984। তো কত বারে যাচ্ছে? 8 3 8 24, 4 হাতে 2, 8 বারং 96, 57, মানে এটা কেটে যাচ্ছে 8 বারে। তার মানে কি এটা যদি 8 হয় তাহলে 100 সাথে আমাকে 8 গুণ করতে হবে, তাহলে কত হবে এখানে? 800 গ্রাম, তাই না? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। মানে 800-র জায়গায় যখন 984 গ্রাম ব্যবহার করছে মিথ্যা করে, তখন তার 123% লাভ হচ্ছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন সাইকেল আরোহী 4 মিনিট 10 সেকেন্ডে 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। একই গতিতে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? ঠিক আছে, দেখো 25 কিলোমিটার আছে, আমি প্রত্যেকটাকে না মিটার পার সেকেন্ডে পরিণত করে নিই, ঠিক আছে, তাহলে আমার সুবিধা হবে। দেখো 25 কিলোমিটার আছে, যদি এটাকে মিটারে পরিবর্তন করি তাহলে কত হবে? 25 কিলোমিটার মিটারে পরিবর্তন করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তো এই দশমিক উঠিয়ে এখানে একটা শূন্য কেটে যাবে, মানে 2500 মিটার আমাকে যেতে হচ্ছে, ঠিক আছে। আর আমাকে টাইম কত দিয়ে? 4 মিনিট 10 সেকেন্ড। এটাকে যদি আমি মিটারে মানে সেকেন্ডে পরিণত করি, মিনিটকে সেকেন্ডে পরিণত করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ প্লাস 10 সেকেন্ড আছে, মানে 250 সেকেন্ড আমার টোটাল সময় লাগছে। আর আমাকে যেতে কত হবে? 6 কিলোমিটার, মানে কত? আমাকে 6000 মিটার আমাকে যেতে হবে, তাই না? কারণ 1000 দিয়ে আমাকে গুণ করতে হয়। দেখো এবার ডিস্টেন্স সমান সমান কি হয়? স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে প্রথমে দিয়ে দিচ্ছে 250 মিটার, 250 মিটার। এটাকে আমাকে স্পিড বার করতে হবে, টাইম দিয়ে দিয়েছে 250 সেকেন্ড, মানে 4 মিনিট 10 সেকেন্ড, মানে 250 সেকেন্ড দিয়ে দিয়েছে আমাকে। তো এটা যদি আমি কেটে দিই তাহলে স্পিড আমার কত হয়ে গেল? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবার আমাকে জিজ্ঞাসা করছে 6 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, মানে 6000 কিলোমিটার আমাকে যেতে হবে। ডিস্টেন্স হচ্ছে 6000 কিলোমিটার, স্পিড আমাকে দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, টাইম আমাকে বার করতে হবে। টাইম বার করতে গেলে কি স্পিডটা এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে কি 10, এটা দিয়ে 10 আমাকে ভাগ করতে হবে। তো 10 যদি কেটে যায় তো আমার কত লাগছে? টাইম কত লাগছে? 600 সেকেন্ড আমার সময় লাগছে। কিন্তু আমাকে দেখো প্রশ্নে আমাকে দিয়েছে, মানে অপশনে দিয়েছে মিনিটে আমাকে বার করতে বলেছে। তো 1 মিনিট সমান সমান কত হয়? 60 সেকেন্ড। এবার যদি সেকেন্ডকে যদি আমাকে মিনিটে করতে হয় তাহলে কি আমাকে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে যদি ভাগ করি কত আসছে? 10 মিনিট সময় লাগছে আমার, 10 মিনিট, তাই না? অপশন নাম্বার এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয় তাহলে এর আয়তনে শতকরা বৃদ্ধি নির্ণয় করো। ঠিক আছে, দেখো 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তাহলে কত? 50% যদি বৃদ্ধি হয় তাহলে 150 নিচে 100 হয়ে যাবে, মানে এটা অ্যাকচুয়াল ছিল। 50% বৃদ্ধি হচ্ছে, তার মানে কি 150 হয়ে যাচ্ছে। এটা 0 0 কেটে দাও, 5 বারে 3, 5 বারে 2, মানে কত হলো? 3/2, মানে 2 ছিল 3 হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি জিজ্ঞাসা করছে? তাহলে এর আয়তনের শতকরা কত বৃদ্ধি হবে? আয়তন কি হয়? আয়তন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে কিউবে আসে। আর ক্ষেত্রফল কি আছে? স্কোয়ারে আসে, তাই না? যেহেতু আয়তনে বলেছে তাই এটা কি আমার টোটালটা কিউব করে দিই। 3-এর কিউব কত হচ্ছে? 27, 2-এর কিউব কত হচ্ছে? 8, মানে প্রথমে ছিল 8, পরে হলো এটা 27, তাহলে কত বৃদ্ধি পেল? 19 বৃদ্ধি পেল। কত থেকে? 8 থেকে, ইন্টু 100। 8 দিয়ে যদি কাটি, 8 বারং 96, দশমিক নিয়ে 0, 5 8 40, ঠিক আছে। মানে দশমিক তোমার আসবে, দেখো দশমিক তোমার একটাতেই আছে, তাই না? তো এটাই হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন এটা পরীক্ষা হয়েছিল কিনা, পরীক্ষাতে এই কোশ্চেনটাকে ইগনোর করে দিয়েছিল, জানো তো? তোমরা যদি খোঁজ নিয়ে দেখবা, যাদের যাদের 26 তারিখে থার্ড শিফটের পরীক্ষা ছিল, দেখবা এই কোশ্চেনটা তোমাদের ইগনোর করা কোশ্চেন হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বার্ষিক সরল সুদের একটি নির্দিষ্ট হারে 8,000 টাকা বিনিয়োগ করে এবং বি একই হারে 11,000 টাকা বিনিয়োগ করে। 3 বছর শেষে বি যদি এ থেকে 720 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। মানে কি? এ বলছে বি যদি এর থেকে বেশি সুদ পায়, মানে কি বি বেশি টাকা পাচ্ছে, তার মানে কি বি কত করেছিল? তো 11,000 টাকা করেছিল। আর এখানে সরল সুদ কি হয়? পি আর টি বাই 100, তাই না? তো দেখো পি আমাকে দিয়েছে কত? বি এর পি দিয়েছে আমাকে 11,000 টাকা, ঠিক আছে। 11,000 টাকা ইন্টু আর আমাকে বার করতে হবে, ইন্টু টি আমাকে দিয়েছে কত? বার্ষিক সরল সুদ, মানে 3 বছরের টাইম দিয়েছে, মানে 3 বাই কত? 100। এটা বেশি আছে মাইনাস 8,000 ইন্টু আর আমাকে বার করতে হবে ইন্টু 3 বছর বাই 100।
এটার মান আমাকে দিয়ে দিয়েছে 720 টাকা, তাই তো? তবে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, মানে এলো কত? 3×11 33, 330 আর 330 আর মাইনাস 3×8 24, 240 আর 240 আর, তো কত হলো? 720। তো 30 থেকে যদি 24 বাদ দেয় কত হচ্ছে? 90। 90 আর সমান সমান 720। তাহলে আর সমান সমান কত হবে? আর সমান সমান 8%, তাই না? সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো, আজকের শিফটের আমাদের লাস্ট কোশ্চেন যেটা আছে, বলছে 0.000, মানে 1টা 2টা 3টা 4 5টা এর আমাকে মান বের করতে বলে। দেখো এটা কি দেওয়া আছে? 0.0000001 এটা দেওয়া আছে আমাকে। এর আমাকে দেওয়া আছে কি? পাওয়ার দেওয়া আছে 1/3। এই পাওয়ারের মান জানো কি? এই যে মানে বাই 3 দেওয়া আছে না, এই বাই 3 হচ্ছে তোমার পাওয়ার, মানে রুট, ঠিক আছে? আর এই 1 যে হচ্ছে, এটা তো হচ্ছে তোমার পাওয়ার। মানে কি? ধরো 100 আছে, ঠিক আছে? 100, ধরো আমি এরকম 2 দেওয়া আছে। এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে 100 পাওয়ার রুট দেওয়া আছে, মানে এই রুটটা কি 2 রুট হয়ে গেল, 1 হচ্ছে এর পাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এটার মানে। সেম জিনিস উপরেও এটাই দেওয়া আছে। তো দেখো এটা যদি আমি পাওয়ার করি, মানে আন্ডার 3 রুট করে দিই, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 6টা, মানে 6টা যদি থাকে তাহলে দুটো বেরিয়ে আসবে, তখন যেহেতু কিউব আছে তার মানে কত হবে? 0.01, আর উপরে পাওয়ার দেওয়া আছে কত আমার? 1 পাওয়ার কত হবে? এটাই হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার, তাই না? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। যেমন ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে দেখিও। যারা যারা গ্রুপ ডির পরীক্ষা দিবা তাদের জন্য তো এটা একদম খুবই মানে ইম্পর্টেন্ট একটা ক্লাস বলতে পারো, ঠিক আছে? এখান থেকে তোমাদের মানে দেখছো না, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের রিপিট হয়েছে, তাই না? তাই তোমরা এই মানে ক্লাসগুলো যদি করে যাও, প্রথমত তোমার গ্রুপ ডির জন্য ভালো প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস 2026-এ যেগুলো পরীক্ষা আছে সেগুলোর জন্য প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? তো চলো, এই ছিল আজকে ক্লাসটা কেমন ছিল আমাকে অবশ্যই জানিও। কেমন? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।